15টি এমন কারণ রয়েছে যেগুলো যদি আপনার মধ্যে পান বা আপনি যদি সেগুলো পেয়ে থাকেন, তাহলে আপনি জামাতের সহিত সালাত না আদায় করলেও কোনো সমস্যা হবে না। আপনি কি মনে করছেন? অসুস্থতা, বৃষ্টি, নাকি অতিরিক্ত ঠান্ডা? শেষ পর্যন্ত ভিডিও দেখতে থাকুন, সমস্ত জবাবগুলো পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। কাছে কিংবা দূরে, দেশে কিংবা বিদেশে, যে যেখান থেকে দেখছেন এবং ভবিষ্যতে দেখবেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা। আর সেটা হলো, শরীয়তসম্মত 15টি কারণ রয়েছে, যে 15টি কারণ যদি পেয়ে যান তাহলে আপনি জামাতের সহিত সালাত আদায় না করলেও কোনো সমস্যা হবে না। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা হতে যাচ্ছে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। সম্মানিত বন্ধুরা, আজকে যে আলোচনাটা আমি আপনাদের সামনে করব, সেই আলোচনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা। যদি আপনারা আগে থেকে জেনে থাকেন আলোচনাটা, তাহলে কমেন্ট বক্সে এসে জানিয়ে যাবেন। আর যদি জানা না থাকে তাহলে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। তো আমি বলেছিলাম যে 15টি কারণ যদি আপনি পান তাহলে জামাতের সহিত নামাজ না পড়লেও কোনো অসুবিধা হবে না। এর মধ্যে 1 নাম্বার যে বিষয়, সেটা হলো পবিত্রতা, সতর ঢাকা ইত্যাদি। অর্থাৎ নামাজ শুদ্ধ হওয়ার জন্য যে শর্ত, সেটা যদি না পাওয়া যায় তাহলে আপনি জামাতের সহিত সালাত আদায় না করলে কোনো সমস্যা হবে না। 2 নাম্বার, প্রবল বর্ষা যদি হয়, এমন বর্ষা হয়ে গেছে যে বর্ষার কারণে আপনি বাইরে বের হতে পারছেন না, এমনটা যদি হয়ে যায় তাহলে আপনি মসজিদে জামাতের সহিত সালাত আদায় না করলে কোনো সমস্যা হবে না। 3 নাম্বার, রাস্তায় এত বেশি কাদা জমা হয়েছে বা এত তীব্র ঠান্ডা দেখা দিয়েছে যা বাহিরে যাওয়া অসম্ভব, এমন তো অবস্থায় আপনি জামাতের সহিত সালাত যদি আদায় না করেন সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। 4 নাম্বার, মসজিদে গেলে যদি মাল চুরির আশঙ্কা থাকে, এক্ষেত্রে আপনি জামাতের সহিত সালাত আদায় না করলে কোনো সমস্যা হবে না। 5 নাম্বার, মসজিদের রাস্তায় জানের যদি ভয় থাকে বা শত্রুর যদি ভয় থাকে, সেক্ষেত্রে আপনি জামাতের সহিত মসজিদে গিয়ে সালাত আদায় না করলে কোনো সমস্যা হবে না। অর্থাৎ আপনার যদি এমনটা ভয় থেকে থাকে, যে ভয় যে আপনি যদি রাস্তা দিয়ে যান তাহলে আপনার শত্রু আপনাকে আক্রমণ করতে পারে, আপনাকে আঘাত করতে পারে, এমন যদি আপনি বুঝতে পারেন, সেক্ষেত্রে আপনি যদি মসজিদে না যান তাহলে আপনার সেটা কোনো সমস্যা হবে না। 6 নম্বর, মসজিদে যাওয়ার পথে ঋণদাতার সহিত সাক্ষাৎ হলে এবং তার পক্ষ থেকে কষ্ট পাওয়ার আশঙ্কা থাকলে আপনি মসজিদে না গেলে কোনো সমস্যা হবে না। অর্থাৎ আপনি কারো কাছ থেকে যে এমন ভাবে ঋণ করেছেন, এই ঋণ পরিশোধ করার আপনার কোনো ক্ষমতা নেই, কিন্তু আপনি যদি রাস্তা দিয়ে যান, ওই রাস্তায় আপনার ওই ঋণদাতা আপনাকে ধরবে এবং আপনাকে অপমান অপদস্থ করবে, আপনাকে কষ্ট দিবে, এমনটা যদি হয়ে যায় তাহলে আপনি জামাতের সহিত মসজিদে গিয়ে সালাত আদায় না করলে কোনো সমস্যা হবে না। 7 নম্বর, গাঢ় অন্ধকার যদি রাস্তায় পথ দেখা না যায়, আলোর ব্যবস্থা যদি না থাকে, সেক্ষেত্রে আপনি মসজিদে না গিয়ে বাড়িতে সালাত আদায় করলে আপনার কোনো সমস্যা হবে না। আমি আবারও বলছি যে গাঢ় অন্ধকার অর্থাৎ খুবই যদি অন্ধকার হয় এবং আলোর যদি কোনো ব্যবস্থা না থাকে, মসজিদে যাওয়ার জন্য আলোর যদি কোনো ব্যবস্থা না থাকে, সেক্ষেত্রে আপনি মসজিদে জামাতের সহিত সালাত না আদায় করলে কোনো সমস্যা হবে না। 8 নম্বর, রাতের বেলা খুব অন্ধকার এবং তীব্র বাতাস প্রবাহিত হলে, রাত্রিবেলায় প্রখর অন্ধকার এবং তীব্র বাতাস যদি দেখা দেয়, সেক্ষেত্রে আপনি মসজিদে গিয়ে সালাত আদায় না করলে আপনার কোনো সমস্যা হবে না।
9 নাম্বার, রোগীর সেবাকারী, অর্থাৎ আপনি যদি কোনো রোগীর সেবা করেন আর ওই রোগীটা যদি আপনি ছাড়া অন্য কোনো মানুষ না থাকে, আপনি মসজিদে গিয়ে নামাজ আদায় করতে গিয়ে যদি ওই রোগীটা সমস্যা দেখা দেয়, এমন তো অবস্থায় আপনি মসজিদে গিয়ে নামাজ যদি না পড়েন তাহলে কোনো সমস্যা হবে না। 10 নম্বর, প্রচন্ড ক্ষুধার সময় খাদ্য উপস্থিত, এমনটা অবস্থায় যদি আপনি খাদ্য খান আর জামাত যদি ছুটে যায়, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আপনি জামাতের সহিত নামাজ না আদায় করলে এক্ষেত্রে কোনো সমস্যা হবে না, কারণ ক্ষুধার্ত অবস্থায় আপনার ক্ষুধার কারণে আপনার নামাজে যত মন বসবে না, এই জন্য আগে খেতে হবে, এরপরে পরবর্তীতে জামাতের সহিত পরবর্তীতে নামাজ আদায় করতে হবে। তো আমি যে বিষয়টা বলছিলাম 10 নম্বরে, যে প্রচন্ড ক্ষুধা যদি লেগে থাকে, সেক্ষেত্রে আপনার যদি জামাত ছুটে যায়, এক্ষেত্রে আপনি কোনো সমস্যা হবে না। 11 নম্বর, পেশাব পায়খানার খুব যদি বেগ দেখা দেয় আর জামাত যদি চলে, আপনি যদি পেশাব পায়খানা করতে যে জামাতটা যদি ছুটে যায়, সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না। তার মানে আপনার যদি টয়লেট পেয়ে যায় আর যদি জামাতের সময় হয়ে যায়, আপনার টয়লেটটা যদি বেগ বেশি হয়ে যায়, সেক্ষেত্রে আপনি টয়লেট করতে গিয়ে যদি আপনার জামাতটা ছুটে যায়, এক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না। 12 নম্বর, সফর অবস্থায় জামাতের নামাজ পড়লে কাফেলা চলে যাওয়ার আশঙ্কা যদি হয়, সফর অবস্থায় জামাতের সহিত নামাজ আদায় করতে গিয়ে যদি কাফেলা চলে যাওয়ার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে জামাত যদি ছুটে যায়, জামাতের সহিত যদি নামাজ ছুটে যায়, তাহলে আপনার কোনো সমস্যা হবে না। 13 নম্বর, ফিকহ প্রভৃতি দর্শের এমন অবস্থায় লিপ্ত থাকায় সে সুযোগ পাওয়া না যায়, তবে শর্ত হলো কখনো কখনো অনিচ্ছায় জামাত ছুটে যাওয়ার অভ্যাস না থাকতে হবে। অর্থাৎ আপনি এমন কোন দর্শের মধ্যে লিপ্ত আছেন যে দর্শটা আপনি যদি জামাতের মধ্যে যান, তাহলে এই দর্শ আপনি আর পাবেন না, সেক্ষেত্রে দর্শটা কন্টিনিউ করতে হবে, জামাতের সহিত নামাজ না পেলেও আপনার এটা কোনো সমস্যা হবে না। 14 নম্বর, গুরুতর অসুস্থতার কারণে চলতে অক্ষম যদি হন, অর্থাৎ আপনি গুরুতর অসুস্থ হয়ে গেছেন, এক্ষেত্রে আপনার মসজিদে যাওয়া সম্ভব হচ্ছে না, এমন তো অবস্থায় জামাত যদি ছুটে যায়, মসজিদে না যদি যে নামাজ আদায় করেন, তাহলেও আপনার কোনো সমস্যা হবে না। সর্বশেষ 15 নম্বর, অন্ধ হলে, অর্থাৎ আপনি যদি একান্তই অন্ধ হয়ে যান এবং আপনার যদি উপরে যে সমস্যাগুলো আপনি দেখলেন, এই সমস্যা যদি বুঝতে পারেন, এই সমস্যা বুঝলে আপনাকে আর পরবর্তীতে মানে আপনাকে আর মসজিদে গিয়ে নামাজ আদায় করতে হবে না। আপনি যেহেতু অন্ধ ব্যক্তি, এই জন্য আপনার জন্য মসজিদে নামাজ না পড়লেও কোনো সমস্যা হবে না। সম্মানিত বন্ধুরা, আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিস, যে 15টি কাজ এমন রয়েছে, এই 15টি কাজ যদি আপনি পেয়ে যান, যে কোনো একটি পেয়ে যান, সে অবস্থায় আপনি জামাতের সহিত সালাত আদায় না করলেও আপনার কোনো সমস্যা হবে না। তো আপনি জেনেছেন, অন্য ভাইদেরকে জানার জন্য অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিবেন এবং অন্যদেরকেও জানার ব্যবস্থা করে দিবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইসলামের সমস্ত বিধিবিধানগুলো বুঝে চলার আমাদের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।